প্রিমিয়ার প্রো অ্যান্ড আফটার ইফেক্টস, বাট 4K ফুটেজ নিয়ে এডিটিংয়ের লাস্ট মোমেন্টে যখন আপনি লোয়ার থার্ডস, ইফেক্টস, গ্রাফিক্স এবং টেমপ্লেটস নিয়ে কাজ করতে যাবেন, ইউ ফেস দ্য রিয়েল টাইম প্লেব্যাক প্রবলেম। ইভেন প্রিভিউ থেকে কোয়ালিটি হাফ অথবা কোয়ার্টার সেট করার পরও সেম অবস্থা। তখনই মাথায় আসে একটা হাই কনফিগার্ড পিসি বিল্ডের ফর ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংয়ের জন্য পিসি বিল্ড করতে প্রথম যে কোশ্চেনটা মাথায় আসে সেটা হচ্ছে বাজেট, অ্যান্ড এইটা ডিপেন্ড করে আপনার ওয়ার্কিং অ্যাসেট এবং মেথডের উপরে। লাইক ফুটেজ এইচডি, 4K অর 8K, আপনি কোন ফুটেজ নিয়ে কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে। ইউজিং ইফেক্টস, লোয়ার থার্ডস, গ্রাফিক্স, টেমপ্লেটস, এই টপিকগুলোর উপর ডিপেন্ড করে আসলে আপনার বাজেট অথবা পিসির বিল্ড কোয়ালিটি কেমন হবে। সেই হিসেবে আমরা 3টা ক্যাটাগরি সিলেক্ট করেছি। নাম্বার 1, 50K টু 100K ফর বিগিনার, যারা বিগিনার লেভেলে আছেন এবং প্রিমিয়ার প্রো বা অন্যান্য এডিটিং সফটওয়্যার শিখতেছেন, তাদের জন্য এই বাজেটটা এনাফ। নাম্বার 2, 100K টু 200K ফর ইন্টারমিডিয়েট লেভেল, যাদের বেসিকটা এডিটিংয়ের বেসিকটা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি 4K ফুটেজ নিয়ে কাজ করতে পারবেন, র ফুটেজ নিয়ে কাজ করতে পারবেন, পাশাপাশি মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, 3D এগুলোর কাজও টুকটাক চালিয়ে নিতে পারবেন এই বাজেটের একটা পিসি দিয়ে। অ্যান্ড নাম্বার 3, 200K অ্যান্ড অ্যাভোভ ফর প্রফেশনাল ভিডিও এডিটরদের কাছে এই 2 লাখ টাকার বাজেটের একটা পিসি খুব কমই মনে হতে পারে, বাট আমি স্টার্টিং বাজেটের কথা বলছি। আমি আজকে যে পিসি বিল্ডটা নিয়ে কথা বলবো সেটা টোটাল কস্ট 2,98,000 টাকা মতো, যদিও জিপিউটা কিছুটা স্যাক্রিফাইস করে এই বিলটা করা হয়েছে। এই বিলটা মূলত করা হয়েছে অনেক বেশি র ফুটেজ এডিটের জন্য, পাশাপাশি 4K এবং 8K ফুটেজ এডিটিং, 3D অ্যানিমেশন এবং মোশন গ্রাফিক্সের জন্য। বাই দ্য ওয়ে, এই বিলটা মোশন ভিউয়ের স্টুডিওর জন্য বিল্ড করা হয়েছে। আপনারা যারা মোশন ভিউকে চেনেন না, মোশন ভিউ হচ্ছে বাংলাদেশের স্মার্ট গ্যাজেটের অথেন্টিক ডিস্ট্রিবিউটার। সারা বাংলাদেশে তাদের অনেকগুলো শপ রয়েছে, আউটলেট রয়েছে, এছাড়াও অনলাইনেও তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তাদের ওয়েব অ্যাড্রেস আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। সো এই পর্বে আমরা দেখে নেব এই বিলটাতে আমরা কী কম্পোনেন্ট ইউজ করেছি। এই বিলটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইন্টেলের Core i9 13 Gen, অর্থাৎ 13900K প্রসেসরটি, যার একটা হাইব্রিড প্রসেসর, যেটিতে টোটাল কোর 24, যার মধ্যে পারফরমেন্স কোর পাওয়া যাবে 8টি এবং ইফিশিয়েন্ট কোর পাওয়া যাবে 16টি। অনেকেই মনে করেন ইন্টেলের এই ইফিশিয়েন্ট কোরটা ইউজলেস, বাট সব ধরনের প্লেজারের ক্ষেত্রে শুধুমাত্র কোর পারফরমেন্সই ইম্পর্টেন্ট না, সাইড পারফরমেন্সও ইম্পর্টেন্ট। পারফরমেন্স কোর প্রোভাইড করে র স্পিড এবং রিয়েল টাইম পারফরমেন্স, যেটা বিল্ড করা হয়েছে হেভি কাজের জন্য। অন্যদিকে ইফিশিয়েন্ট কোর হচ্ছে আলট্রা ইফিশিয়েন্ট, যেটা ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো থাকে সেই কাজটাকে প্রসেস করে, যার ফলে রিয়েল টাইম কাজের জন্য পারফরমেন্স কোর ফুল স্পিড পায়। শুধু ব্যাকগ্রাউন্ডের থাকা কাজটাকে প্রসেস করে না, এইটা মাঝে মাঝে পারফরমেন্স কোরের সাথে একসাথে কাজ করে। যেমন ভিডিও রেন্ডারিংয়ের সময় পারফরমেন্স কোর এবং ইফিশিয়েন্ট কোর দুইটা একসাথে প্রসেস করে, সেই ক্ষেত্রে রেন্ডারিংটা আরও বেশি ফাস্ট হয়। সো বুঝলেন তো সাইড পারফরমেন্স কতটা ইম্পর্টেন্ট। এবং এই প্রসেসর থেকে টোটাল থ্রেডস পাওয়া যাবে 32 এবং ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি 5.80 GHz এবং বেস টার্বো ফ্রিকোয়েন্সি 5.2 GHz অ্যান্ড 36 MB ক্যাশ স্টোরেজ রয়েছে। সো হাই ক্লক স্পিড, মাল্টি কোর এবং মাল্টি থ্রেডস সব কিছুই ভিডিও এডিটিংয়ের জন্য অর্থাৎ ক্রিয়েটিভ কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেহেতু K সিরিজ ওভারক্লকিংয়ের জন্য ইউজ করা হয় এবং ওভারক্লকিংয়ের জন্য অবশ্যই আপনাকে Z অথবা X সিরিজের মাদারবোর্ড চুজ করতে হবে। সো এই বিলটাতে আমরা গিগাবাইটের অ্যারো Z790 মাদারবোর্ডটি চুজ করেছি। এটা একটা 8X মাদারবোর্ড, যেটা বিল্ড করা হয়েছে স্পেশালি ক্রিয়েটিভ কাজের জন্য এবং এটার ডিজাইনটাও অ্যাডভান্সড টেকনোলজি বেস। বিশেষ করে এটিতে থার্মাল গার্ড 3 প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং আপনি হিটসিংগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে এই মাদারবোর্ডটিতে। বোর্ডটিতে ডুয়েল চ্যানেল DDR5 মেমোরি সাপোর্টেড এবং আপ টু 7600 মেগাহার্টজের র্যাম আপনি ইনস্টল করতে পারবেন। বিল্ট ইন ওয়াইফাই এবং ব্লুটুথ চিপসেট রয়েছে, পাশাপাশি একটা অ্যান্টেনাও ফ্রি পাবেন। মাদারবোর্ডটিতে 5টি M.2 স্লট রয়েছে, যার মধ্যে একটি PCIe 5.0 এবং বাকি 4টি PCIe 4.0। প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস সহ যে কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারের ক্ষেত্রে রিয়েল টাইম প্লেব্যাক হোক অথবা ভিডিও রেন্ডারিং, যে কম্পোনেন্টটা সব থেকে বেশি ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে মেমোরি।
এক্ষেত্রে যারা ভিডিও এডিটিংয়ের জন্য পিসি বিল্ড করতে চাচ্ছেন আমার সাজেশন অ্যাটলিস্ট 32 GB র্যাম ইনস্টল করবেন। অ্যান্ড এই বিলটাতে আমরা 16 GB করে মোট 4টি র্যাম ইনস্টল করেছি, অর্থাৎ টোটাল 64 GB র্যাম ইনস্টল করা হয়েছে এবং যেটার ব্র্যান্ড হচ্ছে কর্সেয়ার ভেনজেন্স RGB এবং প্রতিটি কার্ড 6000 মেগাহার্টসের। হাই স্পিড কাজের জন্য প্রাইমারি স্টোরেজ হিসেবে আপনাকে অবশ্যই M.2 SSD কার্ড ইউজ করতে হবে। অ্যান্ড প্রাইমারি স্টোরেজ হিসেবে এই বিলটাতে আমরা ইউজ করেছি স্যামসাং 980 Pro, যার ক্যাপাসিটি 2 TB এবং রিড স্পিড 7000 মেগাবাইট প্রতি সেকেন্ড এবং রাইট স্পিড 5100 মেগাবাইট প্রতি সেকেন্ড। একক ইউনিট হিসেবে যে কম্পোনেন্টের প্রাইস সব থেকে বেশি হয়ে থাকে এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিপিইউ হিসেবে আমার চয়েস ছিল জোটাকের 4070 Ti, বাট বাজেট ইস্যুতে আমাকে নিতে হয়েছে 4070 সুপার টুইন এজ জিপিইউটি। টোটাল বিলটাতে জিপিইউটা একটু লো মনে হতে পারে। আপনারা যদি সেম এই বিলটা করে থাকেন তবে আমার সাজেশন থাকবে 4080 Ti সিরিজের কোনো একটা জিপিইউ নেওয়ার। এই বিলটাতে যে জিপিইউটা ইউজ করা হয়েছে সেটাতে কি পাচ্ছি চলুন এক নজরে দেখে আসা যাক। এটিতে কুডা কোর পাওয়া যাবে 7188 এবং ভিরাম রয়েছে 12GB DDR6X, মেমোরি বাস 192 বিট, ইঞ্জিন ক্লক 2490 মেগাহার্টস, মেমোরি ক্লক 21 GBps, 3টা ডিসপ্লে পোর্ট পাবেন এবং একটা HDMI পোর্ট পাবেন। সাপোর্ট করবে 4K 120Hz এবং 8K 60Hz HDR। এই বিলটাতে প্রিমিয়ার প্রোতে আমরা 4K র ফুটেজ ইউজ করেছি, যেখানে প্রিভিউতে ফুল রেখেই স্মুথলি রিয়েল টাইম প্লেব্যাক পেয়েছি এবং রেন্ডারিং অতটা ফাস্ট না হলেও 5 থেকে 10 মিনিটের একটা হেভি প্রজেক্ট ফাইল রেন্ডার হতে সময় লেগেছে ম্যাক্স 15 মিনিট। পাশাপাশি 8K ফুটেজ নিয়ে এডিট করার সময় রিয়েল টাইম প্লেব্যাকে যদি ফুল রাখা হয় তাহলে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা গিয়েছে, বাট যদি আমরা এটাকে হাফ বা থার্ড করে এডিট করি তখন রিয়েল টাইম প্লেব্যাক বেশ স্মুথলি রান করছে। তবে হাই কনফিগারেশনের কোনো গেমিং করতে চাইলে এবং আরও বেটার পারফরমেন্স পেতে চাইলে অবশ্যই আপনাকে জিপিইউটা আপগ্রেড করতে হবে। সেক্ষেত্রে 4080 Ti সিরিজের যে কোনো একটা জিপিইউ আপনারা ইনস্টল করে নিতে পারেন। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা MSI MPG A850G 80+ পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। কেস হিসেবে আমরা ইউজ করেছি মন্টেক স্কাই 2, যেটা বেশ মিনিমালিস্টিক, RGB ফ্যান আছে, ফ্রন্ট এবং লেফট সাইডে টেম্পার্ড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা এবং কুলার হিসেবে আমরা ইউজ করেছি সিগমাটেকের লিকুইড ক্লিয়ার X আর্কটিক 360। এর সাথে একটা রিমোট ফ্রি পাবেন যেটা দিয়ে আপনারা কুলার এবং এর কেসে যে RGB ফ্যানগুলো আছে, যে RGB লাইটগুলো আছে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন। সো ভিডিও এডিটিংয়ের জন্য যারা একটা পিসি বিল্ড করবেন বলে ভাবছিলেন কিন্তু বাজেট ইস্যু বা কোন কম্পোনেন্টসগুলো বেটার হবে সেটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পর আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে আপনাদের পিসির জন্য বাজেট কত রাখতে হবে। অ্যান্ড তারপরেও যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানতে চাওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।